অনেকগুলো দল বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা হলো সেই ইলেকশনটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে এবং সেইটাকে অনেকে ইঞ্জিনিয়ারিং বলছেন। কিন্তু একটা কথা হচ্ছে যে এই যে নির্বাচনটা হলো 12ই ফেব্রুয়ারির 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো সেই নির্বাচনটা কি বৈধভাবে হয়েছে? এই নির্বাচনে যে একটা গণভোট হয়েছে এই গণভোটটা দেওয়ার প্রেসিডেন্টের কোনো এখতিয়ার আছে কিনা? প্রেসিডেন্টের এই গণভোট দেওয়ার এখতিয়ার নেই। বাংলাদেশে অনেকগুলো লয়ার ইতিমধ্যে তাদের স্টেটমেন্টে বলেছেন যে প্রেসিডেন্ট এই গণভোটটা দিতে পারেন না। প্রেসিডেন্টের এই অর্ডিন্যান্স মেকিং পাওয়ার প্রেসিডেন্টের আছে, কিন্তু সংসদ যদি না থাকে তাহলে অনেকগুলো বিষয় প্রেসিডেন্ট কোনো মতামত দিতে পারেন না এবং এই গণভোটও দিতে পারেন না, কারণ গণভোটটা হচ্ছে সংসদের মাধ্যমে পাশ হয়ে আসবে। সম্প্রতি প্রেসিডেন্ট কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার দিছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলছেন যে সাবেক সরকার ইউনূস সরকার যে অনেকগুলো অর্ডিন্যান্স করেছেন সেই অর্ডিন্যান্সের ব্যাপারে তিনি কিছু জানেন না এবং যে গণভোটটা হলো এই গণভোটের বিষয়েও অনেক কিছু তিনি জানেন না। তাকে একটা ফাঁদে ফেলে এই অর্ডিন্যান্সগুলোতে সই করা হয়েছে এবং ওনার একটা জিনিস আছে, ডিফেন্সিভ একটা বিষয় আছে, তো ওনার ডিফেন্স আছে, কিন্তু সেই ডিফেন্সগুলো ওনাকে জানার প্রয়োজন যে কোন বিষয়ে ওনার ডিফেন্স আছে। এবং উনি যে এই গণভোটের বিষয়ে যে নির্দেশটা দিচ্ছেন এটা একটা ইল্লিগাল বিষয়, কারণ সংক্ষুব্ধ ব্যক্তি যদি আদালতে যায় তখন এই প্রেসিডেন্ট কিন্তু ভবিষ্যতে ফেঁসে যাবেন। নিয়ম আছে, এই গণভোটের ব্যাপারে প্রথমে সংসদে পাশ হতে হবে, সংসদে পাশ হয়ে সেটা প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট এইটাকে যদি আরও যাচাই বাছাই করতে যান সেই ক্ষেত্রে সেটা গণভোটে যাবে। আর সংসদ না থাকলে কোনো গণভোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি দিতে পারেন না, কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ৭৯ এবং ৮৩ সালে যে গণভোটটা হয়েছিল সেই গণভোটটা কিন্তু টেকেনি, কারণ তখন সংসদ ছিল না, সংসদে পাশ